এই যে শুনুন, ডক্টর জেসির সঙ্গে দেখা করতে চাই, কোথায় আছে বলতে পারেন? জেসি স্যার তো এক্ষুনি বেরিয়ে গেলেন, ওই তো উনি যাচ্ছেন। এই যে দাদা শুনুন, আপনি বেকার দৌড়াচ্ছেন, স্যার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করেন না। এই যে শুনুন, বলছি ওনার বাড়ি কোথায় বলতে পারেন? বাড়ি? হ্যাঁ বাড়ি, আই মিন ওনার অ্যাড্রেস কিছু জানেন? এ কি মান্নাত, এত সব কিছু রান্না হয়েছে, তুমি শুধু সেদ্ধ ভাত নিলে? মাইজি কাল শিবরাত্রি তো, তাই সকালে মন্দিরে পুজো দিতে যাব। হাসছিস কেন? আসবো না, ব্যাপারটা কিরকম উইয়ার্ড ভাবো। শিবরাত্রির পুজো, পুজো দিতে যাবে সকালবেলা। বাই দ্য ওয়ে, তুমি অত কষ্ট করে মন্দিরে কেন যাবে? আমাদের বাড়িতেই তো একজন জ্যান্ত শিব ঠাকুর আছে, স্বয়ং ভোলা মহেশ্বর। তুমি বরং তার মাথাতেই নীলু, ঠাট্টা করার কি আছে? অপরের বিশ্বাস নিয়ে হাসি মজা করতে আছে। এই সব তোমার জন্য হয়েছে, আরো বেশি করে লাই দাও ওকে। এই শোন, আমার থেকে না তুই বেশি লাই পেয়েছিস। নীলু, যা করেছো অন্যায় করেছো, এখন চুপচাপ বসে খাও। তুমি কিছু মনে করো না মান্নাত, কাল যখন তোমার মন চায় তখন গিয়ে পুজো দিয়ে এসো, কেমন? হট করে একটা কথা বলে দিলে, এখানে কোথায় কোন মন্দির আছে ও জানবে কি করে? মান্নাত, তোমার এখানে কোনো মন্দির চেনা আছে? না জানা থাকলে আমি খোঁজ নিয়ে দেখব আশেপাশে কোনো মন্দির আছে কিনা। কোনো দরকার নেই মাইজি। না আসলে শুনেছি যে মন থেকে চাইলে স্বয়ং ভগবানও তার ভক্তকে দেখা দেন, আর আমি একটা মন্দির খুঁজে ওনার কাছে যেতে পারবো না? এমন ভাবে বলছেন যেন কোনো রিলেটিভের বাড়ি যাবেন। চেনা জানা কিছু নেই যখন, তখন কোথাও যাওয়ারও দরকার নেই। মা যখন পারমিশন দিয়ে দিয়েছে তখন তুই না বলার কে? দেখ নীলু, তুই সব ব্যাপারে কথা বলবি না। তুই ওর ব্যাপারে তো চাপ নিস কেন? আমি কাল ওর সাথে যাব, হয়েছে? তুই যাবি? হ্যাঁ, বাট আমার জন্য কিছু চাইতে নয়, ভাইয়ার জন্য একটা বর, সরি মানে বউ চাইতে। মজা হচ্ছে না? মজা হচ্ছে? দাঁড়া, তোর জন্য একটা বউ চাইতে যাব, এটা তোকে আজকে বাঁচাতে দেখছি আমি। আরে নীলু, কেন? বড্ড বেড়ে গেছে, ও বড্ড বেড়ে গেছে মা। তুইও না, তুই মারবো। না, আরে বাবা, আরে বাবা, কি কে বাঁচায় তোকে আজ আমি দেখছি। আরে আরে ছাড়, জেসি কি করছিস? তোকে না মারবো সত্যি একদিন। কেন দাদা পেছনে লাগিস?
বাড়িতে পুজো পার্বণের পাঠ অনেকদিন আগেই চুকে গেছে। পুজোটা যে বাড়িতে হচ্ছে এ কথা তোমাকে কে বললো? ও বেল, মাধুরী বেলটা নিয়ে এসো। মানেটা কি? হ্যাঁ, ও তার মানে আপনারা বাড়ির বাইরে শিবরাত্রি সেলিব্রেট করার প্ল্যান করছেন? প্রতি বছর যে নিয়মটা পালন করি তার জন্য কোনো প্ল্যান করার দরকার হয় না মাসিমণি। মাধুরী, এইটা আমার প্রশ্নের উত্তর হলো না। পৃথা, পুজোটা যদি বাইরেই হয় তাতে তোমার কোনো আপত্তি আছে? নট রিয়েলি। আপত্তি থাকবে কেন, বাট পারমিশনের দরকার আছে, অ্যাটলিস্ট যতক্ষণ আপনারা এই বাড়িতে আছেন। পৃথা, আমি আছি আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়িতে আমি কি করব না করব তার জন্য তোমার কাছে পারমিশন নেওয়া এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কি বললেন আপনি? পিসিমণি, তোমরা মন্দিরে যাবে তো পুজো দিতে? হ্যাঁ। তাহলে চলো, তোমাদের হয়ে গেলে আমার সাথে চলো, তোমাদের ড্রপ করে বেরিয়ে পড়বো। আচ্ছা। তোমাদের সবার অত্যধিক সাহস বেড়েছে। যার যখন ইচ্ছে যা খুশি তাই করে বেড়াচ্ছ, বলা নেই ক নেই, যখন তখন বাড়ি থেকে হুটহাট করে বেরিয়েছো। হোয়াট ইজ দিস? সবাই সবসময় সবকিছু আপনাকে বলে করবে, এটা এক্সপেক্ট করাটা কি ভুল নয় মাসিমণি? পিসিমণি, এবার বেরোই চলো, নাহলে আমার লেট হয়ে যাবে। চলো চলো মাধুরী। ভুল। এই বাড়ির পুরো দায়িত্ব দিদি আমার ওপর দিয়ে গেছে। বেশ তো, তাহলে বাড়িটাই সামলান না। আমরা কে কি করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেটা নিয়ে আপনারা তো হেডেক কেন বলুন তো? চলো পিসু, এসো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য একটা পুজোর থালা নিই। মন্দিরের সামনে যখন যাবে তখন আজকের দিনে শিবের মাথায় একটু জল ঢেলে দিও, কেমন? না পিসুমণি, সেসব পাঠ আমার চুকে গেছে। এখন ঠাকুর থাকুক ঠাকুরের মতো, আর আমি আমার মতো। পিসুমণি, এবারে চলো, না হলে ওখানে খুব ভিড় হয়ে যাবে। দাঁড়াও বৌমনি, তোমরা মন্দিরে যাচ্ছ? হ্যাঁ, আমিও যাব। আরে তোমরা সবাই এভাবে অবাক হয়ে আছো কেন? আমি যাব মন্দিরে, আমি সিরিয়াসলি বলছি, আমি যাব। বুঝি তুই ব্যাপারটা সিরিয়াসলি বলছিস ঠিকই, কিন্তু ব্যাপারটা খুব হাস্যকর শোনাচ্ছিস। ইটস রিডিকিউলাস। কেন? কেন কি বলবো? আচ্ছা বুঝি ওরা মন্দিরে যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে, তো তুই ওখানে গিয়ে কি করবি বল? আমি আমি কি করবো জানি না, বাট আমাকে যেতে হবে, আমি যাব। বৌমনি, আচ্ছা কি অদ্ভুত কথা বলতো। হ্যাঁ, তোকে যেতে হবে কেন? হ্যাঁ, কে তোকে মাথা দিব্যি দিয়েছে যে তোকে যেতেই হবে মন্দিরে? তোমার এই কেনর উত্তরটা দেবো আমি জরুরি মনে করি না। বাবা, সত্যি তোরা একটুতেই এমন মেজাজ হারাস? সত্যি দেখছি কাউকে কিছুই বলা যাবে না। আসলে কি ব্যাপারটা জানিস তো, যে দিদি বাইরে গেছে আর তোর খেয়াল রাখার কথা দিদি আমায় বলে গেছে, সেই জন্য তুই কেন মন্দিরে যাচ্ছিস সেটা আমার জানা দরকার। জি, আমি তোমাকে জানানোর প্রয়োজন বোধ করি না। হয়েছে? চেঁচাচ্ছিস কেন জি? হ্যাঁ, আচ্ছা দিদি যদি হুট করে আমাকে জানতে চায় যে তুই মন্দিরে গেছিস কেন, আমি কি বলবো, কি রিজন দেবো তুই কেন মন্দিরে গেছিস? আমার ইচ্ছের জন্য তাই গেছি, আর আমি আমার ইচ্ছের জন্য কাউকে কোনো রকম কোনো জবাব দিয়ে করবো না। প্লিজ, এসব ছোটখাটো কারণে মাথা গরম করো না বুঝি। এখানে অনেকেই জানে না যে মন্দিরে যাওয়ার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না। মেজমা, এই দেখো। কি এগুলো? হ্যাঁ ভগবান, কি এনেছে সেগুলো?
কতগুলো ধোচা ফুল ফল হে কি হবে এগুলো দিয়ে? যা শিগগিরি জাগিয়ে ফেলে দিয়ে আয়। আরে কোথায় যাচ্ছিস? চল চল। ও মেজমা, এগুলো ফেলবে কেন? এগুলো তো কাজে লাগবে। কি হবে কি সমস্ত ফুল দিয়ে? হ্যাঁ, বড়া করতে পারবো? কটা সজনে ফুল নিয়ে আয়, যা বড়া করে দেবো। ফেলে আয় এগুলো, যা শিগগিরি চটকে যা। আরে তুমি এভাবে বলছো কেন? তুমি কি ভুলে গেছো আজ শিবরাত্রি না? আর শিবরাত্রির মাথার উপরে যাদের ছাদ নেই, এক ফোঁটা জলের জন্য বুকের ছাতি ফেটে যায়, শিবরাত্রির কথা মাথায় রেখে শিবের মাথায় জল ঢালা তাদের সাজে ফুল। আর যাই হোক, খালি পেটে ভক্তি হয় না রে ফুল। মেজদি, ওকে কেন তুমি এভাবে কথাগুলো বলছো? বিয়ের পর তো এটাই ওর প্রথম শিবরাত্রি, ওর তো ইচ্ছে হতেই পারে, বলো। আসলে আমি চুটকিকে বলেছিলাম একটু ফুল কুড়িয়ে আনতে, ভেবেছিলাম ওর সাথে গিয়ে একটু নিয়ম রক্ষা করে আসবো। আচ্ছা ঠিক আছে, তোর যদি ইচ্ছে হয় তুই যা গিয়ে নিয়ম রক্ষা করে আয়, কিন্তু চুটকি যাবে না তোর সাথে। গ্রামের এই অবস্থা না, চুটকি আয় তো তুই আমার সাথে। না, শিব পুজো করে কি হবেটা কি? হ্যাঁ, রাশি পুজো করেনি? ভক্তি নিষ্ঠা কোনো কিছুর অভাব ছিল ওর? কি হয়েছে কি ওর এত ভক্তিতে? কি হয়েছে? ঠিক বলেছিস মেজো, একদম ঠিক কথা বলেছিস। আমারও খুব মনে হয় জানিস যে এত ঠাকুরকে ডাকি, প্রার্থনা করি, ভক্তি শ্রদ্ধা করি নিয়ম মতো, খালি মনে উনি আছেন, উনি আমাদের ভালো মন্দ দেখবেন, কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় উনি সত্যি আছেন। উনি থাকলে তো আমার রাশিটা থাকতো, আমাদের এত যন্ত্রণা ভোগ করতে হতো। সেই সত্যি যদি ভগবান থাকতেন না, তাহলে মেরুদণ্ডহীন হয়ে এত পাপ এত অন্যায় সহ্য করতেন না, কোনোদিনও সহ্য করতেন না। বুঝি ইচ্ছে যখন করছে, মন যখন চাইছে, ঠিক আছে চল আমাদের সঙ্গে। তাছাড়া তুই তো অনেকদিন বাড়ি থেকে বেরোসনি। ঠিকই তো বলেছে। হ্যাঁ, ওইখানে ওই পরিবেশে অত লোকজনের মাঝে দেখবি খুব ভালো লাগবে। হ্যাঁ যান, নিয়ে যান ওকে, কিন্তু দিদি যদি ব্যাপারটা জানতে পারে তাহলে পুরো দায়িত্বটাই আপনাদের সামলাতে হবে। তুমি ভুল করছো দিশা, আমি বলছি জানলে তো মা আপনার কাছ থেকেই জানবে মাসিমণি। যদি বাড়তি অশান্তি না চান তাহলে মাকে বলবেন না, ব্যাস মা জানতে পারবে না, সিম্পল। অনেকক্ষণ ধরে কিন্তু অনেক কিছু সহ্য করছি পরমা, জাস্ট ডোন্ট ক্রস ইউর লিমিট। দিদির হাজারটা চোখ কান আছে, আমার বলার ওপর দিদির কোনো কিছু জানা ডিপেন্ড করে না, ইউ নো দ্যাট। কিন্তু তাও আপনি আপনার বিশ্বস্ততা প্রমাণ করার জন্য ছোট্ট ছোট্ট ঘটনাগুলোকে অনেক বাড়িয়ে রং। এনাফ এনাফ ইজ এনাফ পরমা। শাট আপ মাসিমণি, জাস্ট শাট আপ। ততটাই সবাইকে বলো যতটা সবাই টলারেট করতে পারবে, আদারওয়াইজ কিপ মাম। উজি ও আমাকে ইনসাল্ট করলে তুই উল্টে আমাকে। আমাদের সবার টলারেন্সের একটা লিমিট আছে। উজি অলরেডি ওভারডোজ হয়ে গেছে। যাও এবার তুমি গিয়ে রেডি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে। যাও 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 যাও। আমি চেঞ্জ করে আসছি। দিদি, তুমি বলেছিলে না যে রাশি এসে রাধা মাধবকে উদ্ধার করবে? আসলে কি জানো, রাধা মাধব না মুক্তি পেতেই চান না। হ্যাঁ, উত্তলে তো অনেক দায়, বলো এত দায় উনি কেন নেবেন? তাই নির্বিকার হয়ে চুপচাপ ওখানে বসে আছেন একা একা একেবারে। উনি আর ওখানে একা নেই, উনি ওখানে একা নেই, আর আমাদের বাড়িটাও বন্ধ নেই। মানে মানে মুখার্জি বাড়ি এখন বৌমা মন্ত্রী আমলা নেতাদের সরাইখানা হয়ে উঠেছে। ওখানে বসছে আজকাল সবাই, আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এইসব হচ্ছে। শুনলে বড়মা, শুনলে? কি হলো? হ্যাঁ, তোমরা কি সব অন্য কিছু আশা করেছিলে? ভর্তা, আপনি কি বলছেন? আমাদের বাড়ি, আমরা কোথায় থাকবো? ওরা এসে আমাদের বাড়িতে? ও আমাদের বাড়ি? আরে ওরা পারলে আমাদের মেরে পুঁতে রেখে যেত, আর তুমি আছো তোমার আমাদের বাড়ি। আসলে কি জানো তো, বিক্রমপুর থেকে আমাদের সমস্ত অস্তিত্বকে মুছে ফেলতে চায় অপলা রায়। ও চায় যে আমরা যদি জিতেও ফিরি, তাহলে সেই বিক্রমপুরে আমাদের নিজেদের বলতে যেন কোনো কিচ্ছু না থাকে, কিচ্ছু না। এটাই চায় ও। আর মাত্র কটা দিন,
আমাদের বিক্রমপুর থেকে মুছে ফেলার আগে আমরাই ওদের বিক্রমপুর থেকে মুছে ফেলব। আর তারপরেও যদি কোনো দাগ থেকে যায় তাহলে অপলা রায়ের ওই কুকুরগুলোর গলা কেটে খালের জলে ভাসিয়ে সেটা মিটিয়ে দেব। ক্যারিয়র মার কিনে মতো এটাকে নিয়ে আর পারা যায় না। আপনি কখন এসেছেন আমি বুঝতেই পারিনি। কিছু বলবেন আপনি? না মানে আপনি মনে করে আমার ঠাকুরকে নিয়ে এসেছেন? ওনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে ওনাকে সঙ্গে করে নিয়ে আসবো। কোয়ার্টারটা ফাঁকা করে দিয়ে আসতে হবে, তাই এনেছি। নিন ধরুন। তখন ঝোঁকের মাথায় রাধা মাধবের কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছিল, তাই ওনার কাছে ক্ষমা চাওয়ার যেমন আমার কোনো ভাষা নেই, আপনাকে ধন্যবাদ জানানোরও আমার কোনো ভাষা নেই। এত ফর্মালিটি করার কি আছে? সময় দিয়ে খেটে খুঁটে এঁকেছেন, তাই মনে হলো জিনিসটা নষ্ট হওয়ার থেকে আপনাকে ফিরিয়ে দেওয়া ভালো। ঠাকুরের ইচ্ছেতেই আপনার হাত হয়ে এটা আমার কাছে এসেছে। অবাস্তব যত সব কথা। একবার ভেবে দেখবেন, আমার ইচ্ছে না হলে উনি ওখানেই পড়ে থাকতেন। একটা হাতে আঁকা ছবি পড়ে থাকলে সেখানে যে ভগবানও পড়ে থাকবেন, এটা আপনার ভুল ধারণা। কারণ ভগবান কখনো কোনোদিনও কোনো ছবি, মূর্তি বা তত্ত্বকথায় বাধা থাকেন না। উনি তো প্রয়োজন হলে কখনো কখনো মানুষ রূপেও সামনে আসেন, যেমন আপনি। আমার কথা আপনার অবিশ্বাস হতে পারে, আপনি ভাবতেই পারেন যে আমি পাগলের প্রলাপ বকছি, কিন্তু বিশ্বাস করুন ডক্টর জেসি, শুধু আমার কাছে নয়, আপনার সমস্ত পেশেন্টদের কাছে আপনি ভগবান। হ্যাঁ ডক্টর জেসি, আপনি ভগবান। ড্যাম ইউ আর ভগবান। আমি ভগবান হতে চাই না, আমি ভগবান নই। কাটলে আমারও যন্ত্রণা হয় মান্নাত, আমার যন্ত্রণা হয়। আমিও